মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং এইচএসের প্রিপারেশান খুব ভালোভাবেই নিয়ে চলেছ। তো আজকে যে রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরোমনি। এর আগে অ্যাক্সিডেন্টাল এবং চন্দ্রযান, তারপরে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট বা অন্যান্য অনেক রাইটিং দিয়েছি, এডিটর লেটার দিয়েছি, কিন্তু স্কুল রিলেটেড রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা দিইনি। তো আজকে স্কুল রিলেটেড একটি রিপোর্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরোমনি। তো স্কুলে যেরকম বার্ষিক অ্যানুয়াল ফাংশান বা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয় বা প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরিমনি হয়, সেইগুলো কিভাবে লিখতে হবে রিপোর্টের আকারে সেটাই আজকে দেখাবো। এগুলো অনেক সময় পড়ে স্কুল রিলেটেড রিপোর্ট। তো প্রথমে প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরিমনি যেটা প্রশ্নে দেওয়াই থাকবে সাবজেক্টটা, সেটা হেডিং করবে। তারপর এখানে স্কুলের লোকেশান লিখবে। এখানে ঝাড়গ্রাম লিখেছি, 30/1/2024 যে ডেটে হয়েছে ফাংশানটা, যেমন প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরিমনি যেদিন হয়েছে সেই ডেটটা দিলাম। তো তারপরে এখানে যেরকম লেখা হয় করমণ্ডল অ্যাক্সিডেন্টে বা ব্যাংক ডেকোটি বা বাস অ্যাক্সিডেন্টে বাই স্টাফ রিপোর্টার, এখানে বাই দিয়ে নিজের নাম লিখতে হবে, কারণ এখানে ওইসব রিপোর্টার স্কুলের ফাংশানে তো যায় না, তাই নিজের নাম নিজেকেই এখানে রিপোর্টটা লিখতে হচ্ছে, তাই নিজের নাম লিখবে। ওকে, তারপর কিভাবে শুরু করবে, যে কবে হয়েছে এবং কি হয়েছে। এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন কবে হয়েছে, লাস্ট সানডে, তাহলে লিখবে লাস্ট সানডে এ প্রাইজ ডিস্ট্রিবিউশন ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল। গত রবিবার যে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হেল্ড হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। মেনি প্রিপারেশন ওয়ার মেড বাই টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, নানা রকমের প্রিপারেশান নেওয়া হয়েছিল স্কুলে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, টিচার শিক্ষক মহাশয়েরা এবং ছাত্রছাত্রীরা মিলে বিভিন্ন রকম প্রস্তুতি নিয়েছিল এই অনুষ্ঠানটা করার জন্য। দ্য সাকসেসফুল স্টুডেন্টস ইন ভেরিয়াস ফিল্ড, মানে বিভিন্ন ফিল্ডে সাকসেসফুল হয়েছে যেসব স্টুডেন্টগুলো, তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে। তো দ্য সাকসেসফুল স্টুডেন্টস ইন ভেরিয়াস ফিল্ডস সাচ অ্যাজ স্পোর্টে হয়েছে, এডুকেশনে হয়েছে, তারপর কালচারাল প্রোগ্রামসে হয়েছে, ওয়ার টু বি অনার্ড, তাদেরকে অনার্ড করা হবে, মানে সম্মানিত করা হবে। ইন দ্য ইভেন্টস, এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটাতে যারা স্পোর্ট, এডুকেশন, কালচারাল যে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, নৃত্য, তারপর সঙ্গীত, সেসবে যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদেরকে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে। ঠিক আছে, তারপরে কি লিখবে, এডুকেশন মিনিস্টার অফ দ্য স্টেট ওয়াজ দ্য চিফ গেস্ট। এখানে যে কোনো একজন চিফ গেস্টের নাম বা কেউ এসেছিলেন সেটা লিখবে, যে চিফ গেস্ট আসবে। এডুকেশন মিনিস্টার অফ দ্য স্টেট, এখানে এডুকেশন মিনিস্টার এসেছিলেন চিফ গেস্ট হিসাবে, এটা লিখেছি। তারপর কি লিখবে, দ্য প্যারেন্টস, যেসব স্টুডেন্টরা স্কুলে পড়ে তাদের প্যারেন্টস, পিতামাতা অ্যান্ড রেসপেক্টেড যেসব পিপল পারসন আছে এলাকাতে, তাদেরকে ইনভাইট করা হয়েছিল ইন দ্য ফাংশান, এই অনুষ্ঠানে সেই রেসপেক্টেড পারসন আর প্যারেন্টসদের ইনভাইট করা হয়েছিল। ওকে, তারপরে কি লিখবে, দ্য ফাংশান স্টার্টেড অন টাইম, মানে ফাংশানটা অন টাইম মানে সঠিক সময়ে শুরু হয়েছিল। দ্য চিফ গেস্ট অ্যারাইভড অন টাইম, ঠিকঠাক সময়ে আমাদের চিফ গেস্টও এসে পৌঁছেছিল। দ্য প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরিমনি, এই প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটা ওয়াজ হেল্ড ইন হুইচ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাওয়ার্ডেড উইথ প্রাইজ অ্যান্ড সার্টিফিকেট বাই দ্য চিফ গেস্ট। এই যে স্টুডেন্টগুলো মানে ফার্স্ট সেকেন্ড হয়েছে, অ্যাওয়ার্ড জিতেছে, তাদেরকে চিফ গেস্টের দ্বারা সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আওয়ার প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল বা হেড স্যার এখানে লিখতে পারো, ডেলিভার্ড সাম ইম্পর্ট্যান্ট স্পিচ, অনেক মূল্যবান বক্তব্য এখানে স্টেজের উপরে রাখবেন স্টুডেন্টের সামনে, সেটা লিখেছি। আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড সাম ইম্পর্ট্যান্ট স্পিচ, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা স্টেজে স্টুডেন্টের সামনে বলেন এবং বলেছেন। সাম মোটিভেশনাল স্পিচ ওয়ার ডেলিভার্ড, কিছু মোটিভেশনাল স্পিচ যাতে পড়াশোনায় আরও উন্নতি হয় বা
স্পোর্টে আরও বেশি ডেভেলপমেন্ট হয় স্টুডেন্টেরা, তার জন্য সাম মোটিভেশনাল স্পিচ ওয়ার ডেলিভার্ড বাই দ্য চিফ গেস্টের দ্বারা নানা রকম মোটিভেশনাল স্পিচ দেওয়া হয়েছিল। এই মোটিভেশনাল স্পিচের একটা লাইন লিখে দিতে পারো, হি অ্যানাউন্সড এ ডোনেশন। তারপরে চিফ গেস্ট কি অ্যানাউন্স করেছিল যে এত বড় একজন মিনিস্টার এসেছেন, তো একটা ডোনেশন স্কুলের জন্য 5 লাখ রুপিজ টু আওয়ার স্কুল, আমাদের স্কুলকে প্রায় 5 লাখ টাকা এখানে ডোনেট করবে বলেছে। তো হি অ্যানাউন্সড এ ডোনেশন অফ 5 লাখ রুপিজ টু আওয়ার স্কুল, মানে হচ্ছে তিনি ঘোষণা করেছেন একটা ডোনেশন অফ 5 লাখ রুপিজ, 5 লক্ষ টাকা টু আওয়ার স্কুল ফর ডেভেলপিং স্পোর্টের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট কেনার জন্য বা এডুকেশন ফিল্ডে বিভিন্ন রকম ডেভেলপমেন্টের জন্য 5 লক্ষ টাকা 5 লাখ রুপিজ টু আওয়ার স্কুল, আমাদের স্কুলকে ডোনেট করেছেন। এই ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরিমনি। তো এরকমভাবে স্কুল রিলেটেড যে রিপোর্টগুলো হয় সেরকম লিখতে হবে। যদি অ্যানুয়াল ফাংশন পড়ে তাহলে অ্যানুয়াল ফাংশন লিখবে, স্কুল ম্যাগাজিন পড়লে স্কুল ম্যাগাজিন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হতে পারে, বিভিন্ন রকমের স্কুল রিলেটেড রিপোর্ট হয়। তো একটা দেখিয়ে দিলাম, এরপরে আরও অন্যান্য রিপোর্টগুলো এভাবে দিয়ে দেব। ওকে, তো এই ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর কোনো প্রবলেম বা কোনো রিপোর্ট তোমাদের প্রবলেম থাকলে সেই রিপোর্টটা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি লিখে দিব। তোমাদেরকে হেল্প করার জন্য রনি টিউটোরিয়াল চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে আছে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে। ওকে, বেস্ট অফ লাক অল মাই এইচএস স্টুডেন্ট।